চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা এখনো ঘর তৈরি হয়নি, এই পাজলগুলি মাটির উপরে ছড়ানো ছিটানো ভাবে রয়েছে। তো এই ঘরটিকে আজকে আমি পুরো কমপ্লিট করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ম্যানুয়ালে এখানে তিনটা ফ্লোর দেখাচ্ছে। ফার্স্টে ছিল গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর আর তারপরে টপ ফ্লোর। তো তিনটা ফ্লোর আজকে আমি তোমাদের সাথে কমপ্লিট করে পুরো ঘরের লুকটি কেমন হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই পুরো ঘরটি বানাতে আমাকে আমার এক বন্ধু অনেক হেল্প করেছে, কারণ আমি একা বুঝে উঠতে পারছিলাম না কিভাবে কি করবো, কিভাবে কি না করবো। তো প্রথমে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি টপ ফ্লোর দিয়ে শুরু করেছিলাম। টপ ফ্লোরে ছিল হচ্ছে জিমের জিনিসপত্র আমি সবার আগে খুঁজে পাওয়াতে আমি ভাবলাম যে জিম দিয়ে শুরু করি, কিন্তু প্রথমে আমি যে ভুলটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে জিমের যে টপ ফ্লোরের যে ফ্লোর, সেই ফ্লোরটা আমি ভুল লাগিয়ে দিয়েছিলাম। তো অ্যাকচুয়াল ফ্লোরটা খুঁজতে আমার আরো সময় লেগে গিয়েছিল। তো অবশেষে আমি অ্যাকচুয়াল ফ্লোরটা খুঁজে পাই। তো সেই ফ্লোরটা খুঁজে পাওয়ার পরে সেটাকে আমি এখন খুলে ওখানটায় সেট করব। সেট করার পরে তারপরে আমি বাকি যে অ্যাক্সেসরিজ ফার্নিচার সেগুলোকে আমি একে একে রিঅ্যারেঞ্জ করে সেই পুরো জিমের ঘরটিকে কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলছি, এটা বানাতে গিয়ে আমার হালত খারাপ হয়ে গেছিল, তার কারণ এই ছোট ছোট জিনিসগুলো খুঁজে বের করতেই মুশকিল হচ্ছিল। ঠিক আছে, তো ফার্স্টে এখন আমি পেয়ে গেছি ফ্লোর। তো ফ্লোরটা পাওয়ার পরে আমি এখানে ফার্স্টে ফ্লোরটা পুরোপুরি এখানে লাগিয়ে নেব। তো ফ্লোরটাকে রিঅ্যারেঞ্জ করতে করতে আমি এটার সিলিংটাকেও খুঁজে পেয়ে যাই। তো ফার্স্ট আমি সিলিংটাকে এটার সাথে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে যখন আমি ফ্লোরটাকে রিঅ্যারেঞ্জ করছিলাম, সত্যি বলছি এটা খুবই প্রবলেম হচ্ছিল, জানি না কেন। এটা মানে ঠিক করে প্রপারলি ওই যে খাঁজ কাটাগুলো রয়েছে ওটাতে কিছুতেই আটকে চাইছিল না। করতে গিয়ে আমার তো পুরো হাত ব্যথা হয়ে গেছিলো। তো তারপরে কোনোভাবে এটা ফ্লোরটাকে রিঅ্যারেঞ্জ করার পরে এটার যে ভেতরে যে অ্যাক্সেসরিজগুলো জিমের যে ডাম্বেলের সাথে ডাম্বেলের যে র্যাক, তারপরে চেয়ারের পেছনের পার্টটা আমি তখন অবধি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এরপর আমি এটাকে এইভাবেই রেখে দিই। এটাকে আমি রেখে দিয়ে সাইডে রেখে দিই। সাইডে রেখে দেওয়ার পরে আমি তারপরে শুরু করি যে না, এবার আমি বেডরুমটা কমপ্লিট করবো। তো বেডরুমটা কমপ্লিট করার সবার আগে আমি যেটা খুঁজে পাই সেটা হচ্ছে বিছানা। তো বিছানাটা আমি সবার আগে রিঅ্যারেঞ্জ করি। এতগুলো পাজলের মধ্যে আমি ছোট ছোট জিনিসগুলোকে খুঁজেই পাচ্ছিলাম না। তো তখন আমাকে আমার বন্ধু আইডিয়া দেয় যে সবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে বড় বড় পাজলগুলোকে একসাথে কানেক্ট করে নিই। তো বাড়িটিতে তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি 3টি ফ্লোর আছে। 3টি ফ্লোরের মধ্যে সবার নিচের ফ্লোরটি হলো ড্রয়িং রুম, আর ফার্স্ট ফ্লোরটি হলো হচ্ছে বেডরুম, আর যে টপ ফ্লোর সেই টপ ফ্লোরটি হচ্ছে জিম সেন্টার। তো আমি সবার ফার্স্টে চিন্তা করলাম যে 3টি ফ্লোরের যে বড় বড় পার্টগুলি আছে, যেরকম ফ্লোর, তারপরে ওয়াল, সাইড ওয়াল, সেগুলোকে যদি আমি আগে কানেক্ট করে নিই তাহলে ছোট জিনিসগুলোকে আমার খুঁজে পেতে বেশি সুবিধা হবে। এরই মাঝে মাঝে আমি ছোট ছোট কিছু ফার্নিচারের পাজলগুলোকেও অ্যাটাচ করে নিচ্ছিলাম। তো একটা কথা আমি বলে নিই তোমাদের সাথে, সেটা হচ্ছে যে এই যে পুরো সেটটি, ঘরের যে সেটটি, এটি আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। এটা আমি কোনো রিটেল দোকান থেকে বা বাজার থেকে, মার্কেট থেকে কিনিনি। এটা আমি পুরোটাই অনলাইন থেকে পারচেস করেছিলাম। সেটার লিঙ্ক আমি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমরা চাইলে এটা ওখান থেকে কিনে নিতে পারো। কোয়ালিটি ওয়াইজ জিনিসটি খুবই ভালো, তবে জিনিসটি বানাতে গিয়ে হয়তো হালত খারাপ হলেও হয়ে যেতে পারে। আমার তো তাই হয়েছে। তোমাদের অনেকের আবার সুবিধাও লাগতে পারে, অনেকের ভালো লাগে পাজল বানাতে। তো আমার একদমই ভালো লাগে না পাজল রিঅ্যারেঞ্জ করতে, তার জন্য আমার একটু প্রবলেমই হচ্ছিল। যার জন্য আমার বন্ধু আমাকে এটাতে অনেক হেল্প করেছে। আমি বলতে গেলে শুধু মানে টেনশন করছিলাম, এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, এটা কোথায় গেল, ওটা কোথায় গেল। তো তারপরে কোনোভাবে এটাকে কমপ্লিট করি। তো চলো দেখি এরপরে আমরা কোন পার্টটা খুঁজে পাই, কোনটা রিঅ্যারেঞ্জ করি। তো বেডরুমের সাথে গ্রাউন্ড ফ্লোর আর যে টপ ফ্লোর, সেগুলোর আমি পুরো মানে ওয়ালের সাথে ফ্লোরটাকেই কানেক্ট করে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে শুরু করি ফার্নিচারগুলোকে রিঅ্যারেঞ্জ করা। তো লাস্টের দিকে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছিলো পাজলগুলোকে অ্যারেঞ্জ করতে, তার কারণ যেহেতু বড় জিনিসগুলোকে আগেই কানেক্ট করে নিয়েছিলাম। তো তারপরে জিমের চেয়ারের ওই পেছনের পার্টটিও খুঁজে পেয়ে যাই, সেটাকে লাগিয়ে নিই। সেটাকে লাগিয়ে নেওয়ার পরে আমরা ডিসাইড করি এরপর কি করব। তো তারপরে যেটা করি সেটা হচ্ছে চেয়ার। গ্রাউন্ড ফ্লোরে একটি সেন্টার টেবিলের সাথে 4টি চেয়ারের মতন ছিল। তো সেই চেয়ারের পার্টগুলিকে খুঁজে পাই। সেই চেয়ারের পার্ট
করতে শুরু করি। তো অ্যারেঞ্জ এই চেয়ারের পার্টগুলিকে অ্যারেঞ্জ করতে খুব হালত খারাপ হয়ে যাচ্ছিল, এটা ঢুকতেই চাইছিল না। তো তারপরে সেন্টার টেবিলের পার্টটাকেও খুঁজে পাই। তো তারপরে চারটে টেবিলের সাথে এই টেবিলটা খুব কিউট লাগছিল দেখতে, খুবই কিউট। জানি না কিন্তু এটাতে পুতুল দিয়ে যদি আমি ব্লগ ভিডিও বানাতে যাই এটাতে হবে না কোনো মতেই, কারণ এত ছোট ছোট চেয়ারে আমি কি করে পুতুল দিয়ে হচ্ছে ব্লগ ভিডিও বানাবো। তো যাই হোক, চেষ্টা করবো অন্যভাবে কিছু করার। প্রথম দিকে মনে হচ্ছিল যে এত জিনিস, এত ছোট ছোট জিনিস কিভাবে কানেক্ট করবো একটার সাথে একটা, কিন্তু তারপরে খুব সহজেই যেই বড় বড় পার্টগুলিকে কানেক্ট করে নিলাম, তারপরে খুব সহজেই ছোট ছোট জিনিসগুলো খুব তাড়াতাড়ি ভাবে আমরা কানেক্ট করে নিতে পেরেছিলাম। তো এখানে 3টা ফ্লোর একদম রেডি হয়ে গেছে। এটা হয়ে গেল গ্রাউন্ড ফ্লোর, তারপরে বেডরুম, আর তারপরে জিম। তো বেডরুমের স্টেয়ার্সগুলোকে লাগিয়ে নেওয়া বাকি ছিল, তো স্টেয়ার্সগুলোকে আমি লাগিয়ে নিলাম। মোটামুটি 3টা ফ্লোরই একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু 3টা ফ্লোরকে একসাথে জুড়ে দেওয়ার পালা। আমরা ভিডিও একদম লাস্টে চলে এসেছি। তো 3টা ফ্লোরকে কানেক্ট করার পরে দেখতে কেমন লাগে, তো আমরা এখন সেটা দেখবো। তো এটা অনলাইন থেকে পারচেজ করার সময় আমার যে এক্সপেকটেশনসগুলো ছিল, এটা হয়তো হাইটে অনেকটা বড় হবে, কিন্তু এটা হাইটে অতটাও বড় না। তবে কোয়ালিটি ওয়াইজ আমি বলবো যে 10-এর মধ্যে 8। 8-এর জন্যই, তার কারণ এটা রিঅ্যারেঞ্জ করতে গিয়ে বহুত প্রবলেম হচ্ছিল, মানে একটাতে আরেকটা কানেক্টই করা যাচ্ছিল না। কিন্তু মানে এমনি যে ওয়ালগুলো রয়েছে, উডেন যে ওয়ালগুলো, সেগুলো ঠিকঠাক, খারাপ না। আর দেখতেও এটা কমপ্লিট করার পরে দেখতেও খুব কিউট লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো পুরো বাড়িটি কমপ্লিট করার পরে এটি দেখতে খুব কিউট লাগছিল। আজকে থেকে আমার পুতুলেরও 3তলা বাড়ি হয়ে গেল। তো যাই হোক, তোমরা এই ভিডিওটি পুরো দেখে থাকলে ভিডিওটি লাইক করো, একটি কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আমি অনেক নতুন নতুন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, নতুন নতুন অনেক নতুন কিছু নিয়ে আসবো। তো আজকের মতন ভিডিওটিকে এখানেই শেষ করছি। টাটা।